গণ-অভ্যুত্থান পরবর্তী এক জটিল সময়ের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিল অন্তর্বর্তী সরকার। ভঙ্গুর অর্থনীতি, ভেঙে পড়া আইনশৃঙ্খলা ব্যবস্থা, পুলিশের মনোবল সংকট এবং আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে পরিস্থিতি ছিল পাহাড়সম চ্যালেঞ্জে ঘেরা। তবে এসব বাধা অতিক্রম করেই দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা হয়েছে বলে দাবি করেছেন সরকারের প্রেস সেক্রেটারি শফিকুল আলম। দেশের প্রথম সারির একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রেস সেক্রেটারি বলেন, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া লুটপাটে অর্থনীতি ছিল কার্যত শূন্যের কোঠায়। ব্যাংক খালি, রিজার্ভ তলানিতে, ডলার সংকটে আমদানি কার্যক্রম প্রায় অচল। সেই পরিস্থিতিতে সরকার দায়িত্ব নেয়। কার্যকর নীতিগত সিদ্ধান্তের ফলে এখন ডলার বাজার স্বাভাবিক, বিনিময় হার কম এবং নিয়ন্ত্রণে এসেছে মূল্যস্ফীতি। সেই সাথে বাজারে ফিরেছে আস্থা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বড় চ্যালেঞ্জ ছিল বলে জানান প্রেস সেক্রেটারি। অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীর মধ্যে ভয় ও আস্থাহীনতা তৈরি হয়েছিল। পাশাপাশি প্রতিশোধ পরায়ণতা ও সহিংসতার ঝুঁকি ছিল তৃণমূল পর্যায়ে। তবু ১.৫ বছরে প্রায় ২,০০০-এর বেশি আন্দোলন সামাল দিয়ে সরকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হয়েছে বলে দাবি করেন তিনি। পররাষ্ট্রনীতিতে এসেছে বড় পরিবর্তন, এমনটাই বলছেন শফিকুল আলম। তার ভাষায়, আগে একটি দেশের কাছে বর্গা দেওয়া পররাষ্ট্রনীতি ছিল, যা থেকে দেশকে মুক্ত করা হয়েছে। এখন স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির মাধ্যমে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন, জাপান সহ বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার হয়েছে। রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, এমন কোনো খাত নেই যেখানে সংস্কারের ছোঁয়া লাগেনি। রেকর্ড সংখ্যক নতুন আইন পাশ হয়েছে, যার সুফল মানুষ আগামী দিনে পেতে শুরু করবে। সব মিলিয়ে কঠিন বাস্তবতায় দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকার দেশকে একটি স্থিতিশীল পথে ফেরাতে পেরেছে, এমনটাই সরকারের দাবি। নাহার বৃষ্টি, টাইমস টুডে।